বাসায় যদি মাছ না থাকে মাঝে মধ্যে আমি ডিম তরকারি রান্না করি, আর মাংসের মশলা দিয়ে ডিম রান্না করলে অনেক মজাই লাগে। তো আমি এনে আগে আলু কেটে নিতেছি, আলুগুলো সিদ্ধ করে নেব। আর এখানে একটু আলুটা মিষ্টি লাগে, এই জন্য সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ করলে হইব কি মিষ্টিটা একটু কম লাগবো। তো এখানে আমি প্রায় 5-6টার মতো আলু নিচ্ছি। আলুগুলা কাটটা এখন ভালো করে ধুইয়া নিতেছি। তো আমার আলু ধোয়া শেষ, যেহেতু ডিমগুলো একসাথে সিদ্ধ করবো এই জন্য আমি ডিমগুলো ভালো করে ধুইয়া নিছি। এখন আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিব। তো এই যে আমার আলু আর ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি ছাঁকনিতে ছাইকা নিতেছি, দেন চুলাই নিছি সব ডিম আলু একসাথে। এখন ডিমগুলা ভাজা নিতেছি, ডিমগুলো লাল লাল করে একদম ভাজা নিছি। আর ডিমের তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে এলাচি দারচিনি আর তেজপাতা দিছি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়া মাংসের মশলা যা লাগে তাই দিছি। তো এই যে আলুগুলো একটু আমি হাত দিয়ে একটু চটকাই নিচ্ছি। তো মশলা কষানোর মধ্যে আমি আলুগুলা দিয়ে দিছি, দিয়ে আবার ভালো করে একটু মশলার সাথে আলুগুলা কষাই নিতেছি। তো এই যে ভালো করে কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলেই কিন্তু ডিম রান্নাটা হয়ে যাব। আর মাংসের মশলা দিয়ে ডিমটা রান্না করলে মাংসের একটা স্মেল আসে সুন্দর। তো মাংস ছাড়া ডিম রান্না আর কি মাংসের মশলা দিয়া। তখন সবগুলো ডিম দিয়ে দিছি, দিয়ে আমি আর একটু কষাই নিব। তো এই যে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি ছাদে থেকে ধনিয়া পাতা এনে দিয়ে দিছি ডিমের মধ্যে। তো এই যে আমার ডিম রান্না শেষ। আর মাছ মাংস না থাকলে এইভাবে ডিম রান্না করে মাঝে মধ্যে খাইলে ভালোই লাগে। তো এই যে এখন আমি একটা প্লেটে ভাত তরকারি নিয়ে নিছি, এখন খামু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিন। আল্লাহ হাফেজ।